বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত 3টি চুরির ঘটনা সামনে এসেছে। এর মধ্যে 15 নম্বর ওয়ার্ডের 2টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এবং 14 নম্বর ওয়ার্ডে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। 3টি মন্দির থেকেই প্রণামীর টাকা, প্রতিমার গয়না সহ কয়েক লক্ষ টাকার চুরির ঘটনা সামনে আসছে। প্রশ্ন, শহরবাসী কি আদেও নিরাপদ? দিনের পর দিন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। কি করছে পুলিশ? মিলছে না উত্তর। সিসি ক্যামেরা লাগিয়ে আদেও কি কোনো কাজ হচ্ছে? কি করছে পুলিশ? প্রশ্ন জনসাধারণের। ধুনর প্লাটে কোথায় হয়েছে শুনলাম? ধুনর প্লাটে দেবীনগরে না? হ্যাঁ, এই কয়েকজন মহিলা আমরা রয়েছি, এই পুজোটাকে আমরা পরিচালনা করি। প্রত্যেক বছর আমরা বাৎসরিক পুজোও করি। তারপর আমাদের প্রণামী বাক্স আছে, সেই বাক্সটা সকালে যখন বৌদি পুজো করতে আসলেন তালা বন্ধ ছিল। তালা যেই রকম থাকে অ্যাজ ইট ইজ এইভাবে রাখাই ছিল, কিন্তু প্রণামী বাক্সটা কি হয়েছে, মন্দিরের একদম কোণাতে থাকে, ওখান থেকে বাক্সটা টেনে গেটের কাছে আনা হয়েছে। গেটের কাছে এনে প্রণামী বাক্সের যে তালা যেইভাবে লাগানো থাকে সেইভাবেই আছে, গেটেরও তালা এবং প্রণামী বাক্সের তালা দুটোই একই আছে, কিন্তু বাক্সের যে ইয়েটা থাকে, কবজাটা, ওইটা ভেঙে পুরো টাকাটা ওখান থেকে নিয়ে চলে গেছে। আর ছোটো ছোটো তারপর ছোট 1 টাকার কয়েন যেগুলো, সেগুলো যেরকম আছে সেরকম পড়ে আছে। আমরা সকালে এসে এটাই সবাই মিলে দেখলাম, তারপরে আমরা রিপোর্ট করলাম। আরও পাশাপাশি জায়গা থেকে খবরও পেলাম যে কয়েকদিন ধরে আশেপাশের মন্দিরগুলোতেও চুরি হচ্ছে। নতুন পল্লী কখন জানতে পারলেন এই ঘটনা? প্রথমে আমি আমার অ্যাড্রেসিং করছি মন্দিরে, নতুন পল্লী 14 নম্বর ওয়ার্ড, জি ব্লকের কালীতলা মন্দির, আমাদের এই নামে পরিচিত আমাদের মন্দির। আমি সকালে যখন আসলাম, তার আগে আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে, যিনি ধোয়া মোছা করেন, তিনি এসে দেখছেন যে মন্দিরের তালা ভাঙা। তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে, এই দামাপি বা রামকৃষ্ণ মণ্ডল, এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে, এসে দেখে যে তালা ভাঙা, কলসিবিল গেটের তালা ভাঙা। আমি তার আগে বলিনি, আমি 2টো করে তালা মেরে যাই কলসিবিল গেটে। তারপরে যখন আমি আসলাম তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম। আমি পুরোহিত ঠাকুর মশাই পুজো করি। কি কি জিনিস গেছে মনে হচ্ছে? আমি এখনও পর্যন্ত যেটুকু দেখেছি তাতে মায়ের একটা টানা ছিল সোনার নথ, যেটা রিং দিয়া, একটি গলায় ইমিটেশন নয়, ওই রূপোর ওপর সোনার জল করা গলার একটা হার ছিল, আর 2টো কান পাশা ছিল, আর মায়ের 2টো তোড়া মিসিং হয়ে গেছে। 4টে তোড়া আছে মায়ের, তার মধ্যে 2টো তোড়া মিসিং হয়েছে, মনে হয় কোনো কারণে খুলতে পারেনি বা যাই হোক। আর আমার পুজোর ঘণ্টা, একটা পিতলের বড় গামলা, 2টো রেকাবি, একটা বড় কাঁসার থালা। হ্যাঁ, এখনও পর্যন্ত যেটুকু দেখেছি আমি। আনুমানিক কতটা কি জিনিস হতে পারে? আনুমানিক ধরুন এই সোনা গয়নার ব্যাপারে আমরা গরিব মানুষ অত খবর রাখি না, তবে যা সোনার জিনিস যেটা গেছে সব নিয়ে যদি বলি তো মোটামুটি আপনার ধরুন 50-এর কাছে, 50-এর ওপরেই গেছে। কারণ ওই সোনার নাকের নথটা কত দাম আমি তো ঠিক জানি না কত ছিল। প্রণামী বাক্স দেখলাম। হ্যাঁ, প্রণামী বাক্সে আমাদের প্রায় সারা বছরের পরে ওই কালীতলা মন্দিরের যে বাৎসরিক পুজো, কালীতলা কার্তিক মাসে, তখন ভাঙা হয়। তো আমরা প্রত্যেক বছরের নাই এবছরে হিসাব করতে পারি, আমরা 10 থেকে 15,000 টাকা মিসিং গেছে। তো পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা ইনভেস্টিগেশন করে গেছে এবং আমার মিসিং জিনিসগুলো লিখে নিয়ে গেছে। আজ 4:30 নাগাদ আমাদের পাশের বাড়ি মেঘাদা আছে, ওনার বাড়িতে আমার মন্দিরের চাবি থাকে। প্রথম সকালে উঠে ওরাই মন্দির খুলে গান বাজায়, যেটুকু পরিষ্কার করে। তো যখন 4:30-টার সময় উঠে দেখে যে মন্দির খোলা, চাবি ওদের হাতে, কিন্তু তালা ভেঙে পড়ে আছে, তালার মেন তালাটা নিয়ে চলে গেছে, তালার যে আংটাটা সেটা পড়ে আছে। তারপর ওরা আমাদেরকে জানায়, জানার পর আমরা এসে দেখি যে মন্দিরের প্রণামী বক্স আর মায়ের গলায় কিছু সোনা ছিল, সেটা ওরা ডোনেশনে তো অনেকজন অনেক কিছু দিয়েছে, সেটা অনুমান কিছু বলতে পারছে না, তাও 1.5 থেকে 2 লাখ টাকার মতন হবে। 3-4টে জিনিস ছিল, সেই জিনিসটা দেখছি নেই। কি কি সেটা ছিল আমার নাকের একটা চুর ছিল, নোয়াত, আর আমার ছিল চোখ ছিল, আর কানের ছিল, আর প্রণামী বক্সটা আমাদের ছিল। প্রণামী বক্সটা প্রায় 1-1.5 বছরের প্রণামী বক্সের টাকা, সেটা ওখানে যেটা আছে 16-17 বছর হলো, কোনো দিন এরকম হয়নি। তাই প্রণামী বক্সের টাকাটা ওটা মায়ের মধ্যে রাখাই থাকে, যে কোনো ইমার্জেন্সি হলে কাজে লাগবে, তাই বার করা হয়নি। সামনে আমাদের আগের বছর আমাদের বার্ষিক পুজো গেছে, তখন ওটা বার করা হয়নি।
সন্দেহজনক আমরা সেরকম কিছু বুঝতে পারছি না। তো আমাদের পাশের বাড়িতে ক্যামেরা চেক করলে আমরা 2:50 নাগাদ 3 জন একটা বাইকে এই রাস্তায় ঢুকেছে। পুলিশ এসেছে, পুলিশ এসে তদন্ত করছে। এবার আমরা পুলিশের উপর পুরো বিশ্বাস, যেটা কারা করছে, আগামী দিনে আরও কোনো জায়গায় যাতে না হয়। কতদিনকার মন্দির?